আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা কথা বলবো চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 নিয়ে। তো এটা হবে কি না এবং এই সম্পর্কে বর্তমানে কি চলছে এবং কি আপডেট, এটা নিয়ে কথা বলবো। তো আপনারা জানেন যে এটা গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে চাকরি প্রার্থীদের জন্য। তো আমরা এখন এটা নিয়ে কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, সেই সঙ্গে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা এখানে যে টপিকটা দিয়েছি সেটা হচ্ছে 35 প্রত্যাশীদের ভাগ্য। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির প্রধান আব্দুল মুহিত চৌধুরী বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবি যৌক্তিক। বয়সসীমা বাড়ানো পর্যালোচনা কমিটি সার্বিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বয়সসীমা কতটা বাড়ানো যায়। গতকাল বুধবার সচিবালয়ে 35 প্রত্যাশীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি আরও বলেন, বয়স বৃদ্ধির দাবিতে যারা আন্দোলন করেছে তাদের সঙ্গে আমরা বসেছিলাম। সরকারের বর্তমান নীতিমালা এবং ভবিষ্যৎ কর্মপন্থা ও সার্বিক পরিস্থিতির আলোকে সব কিছু চিন্তা করে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কী যৌক্তিকতা আছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোভিড, সেশন জট, অনেকের সমস্যা হয়েছে। এখনকার চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো উচিত। এদিক 35 প্রত্যাশী আন্দোলনের সমন্বয়কারী রাসেল আল মাহমুদ বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবিতে বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিয়েছে কমিটির আহ্বায়ক। তিনি বলেন, আমরা আশাবাদী একটা যৌক্তিক সমাধান হবে। শর্ত সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে উন্মুক্ত থাকবে চাকরিতে প্রবেশের বয়সসীমা। এর আগে গত 30 সেপ্টেম্বর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে কমিটি করার কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেছুর রহমান। কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জনপ্রশাসন সচিব জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা ও সুপারিশ প্রদানের লক্ষ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুহিত চৌধুরীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সচিব বলেন, এই কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির সংশ্লিষ্ট সকলের দাবি ও চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা সার্বিক বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ সহ প্রতিবেদন দেবে। কমিটিকে আগামীর 7 কর্মদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। কমিটির আহ্বায়ককে ক্ষমতা ও এখতিয়ার দেওয়া হয়েছে, যে কয়েকজন সদস্য প্রয়োজন উনি কমিটিতে নেবেন। তো এটা হচ্ছে বিষয়। এরপরে বলেছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছে। গত 30 সেপ্টেম্বর এই দাবিতে বিক্ষোভকারী প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে তাদের উপর টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। তবে ওই দিনেই কমিটি গঠন করা হয়। করেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা শিরোনাম করেছে, চাকরিতে প্রবেশের বয়স 32 হচ্ছে। তো যতটুকু আমরা জানতে পেরেছি, তারা 32 এবং 33 করার ব্যাপারে ইতিবাচক ধারণা দিয়েছেন বা ইতিবাচক সাড়া দিয়েছেন। তো আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনারা চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 চান নাকি 33 চান নাকি 35 চান। অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।